আখিরাতের দৃশ্যের কথা মনে আছে? মনে নেই? কোরআন বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতির হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, মেয়েদের যাদের বাচ্চা হয় জিজ্ঞাসা করে দেখবেন আপনার স্ত্রীকে, আয়েশা বলো তো বাচ্চা জন্ম দিতে গেলে কত কষ্ট হয়? পৃথিবীতে এর থেকে আর কোনো কষ্ট নেই। পেটের 36টা না 32টা নাড়ি ছিঁড়ে একটা সন্তানকে জন্ম দিতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে কিয়ামতের মাঠে পেটে বাচ্চা থাকবে, এরকম মহিলারা নিচের দিক দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, বুঝতে পারবে না। দুগ্ধ দানকারিনী মায়েরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। বাচ্চা পায়ের কাছে এসে মা দুধ দাও, মা দুধ দাও, মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলোকে দেখা যাবে মাতালের মতো করে ঘুরছে লুটিয়ে লুটিয়ে, একবার এইদিকে একবার ওদিকে। আল্লাহ বলছেন এরা কেউ মদ পান করেনি, আমার আযাবের ভয়ে এরা টলমল টলমল করছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার নফসের কি হবে? আল্লাহ আমার কি হবে? সেদিন বেটা আপনার হবে না, বেটি আপনার হবে না। যে বেটার জন্যে আপনি হারাম টাকা ইনকাম করতে ব্যস্ত, আপনি যে স্ত্রীর জন্যে আজকে গুনাহ করতে ব্যস্ত, আপনি যে স্ত্রীর কথা শুনে বাড়িতে টিভি কিনে দিয়েছেন, আপনি যে বেটার কথা জন্যে আপনি আজকে বড় মোবাইল কিনে দিয়েছেন, আপনি যে বেটাকে দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে বলে হারাম ইনকাম করে দুতলা বাড়ি করে দিয়েছেন, কেউ সেদিন আপনার হবে না। শুধু কিয়ামতের মাঠে একজন মানুষ হবেন, এইটা বলে চিৎকার করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পরিমাণ অপরাধ যদি আপনি করেন সেটা দেখানো হবে, যারা পরিমাণ যদি ভালো কাজ করেন আপনাকে সেটা দেখানো হবে। আপনাকে প্রয়োজনে আযাব ভোগ করতে হবে, প্রয়োজনে আপনি জান্নাতের সুখ শান্তি পেয়ে যাবেন। এটা দুনিয়া নয়, এটা দুনিয়া ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এটা ছেড়ে চলে যেতে হবে আর একটা দুনিয়ায়, আল্লাহর দরবারে। এই দুনিয়ার প্রতি আমাদের ঈমান আছে? কথার উপরে আছে? নাই। যদি ঈমান থাকতো আপনার, দুনিয়াতে আপনি এত বাড়াবাড়ি করতে পারতেন না। পারতেন? এত বাড়াবাড়ি করতে পারতেন না। আখিরাতের কথা মনে আছে? নাই। এই জন্য আপনার ভিতরে আজকে এত অশ্লীলতা, এই জন্য আপনার উপরে এত খারাপি। আপনি কিয়ামতকে ভুলে গেছেন, আখিরাতকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ওয়াল কিতাব ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে মুত্তাকি হতে গেলে। ওয়াল কিতাবি, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ান নাবিয়িনা, অসংখ্য নবীদের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার মোহাব্বতের মাল তোমার নিকট আত্মীয়দের মাঝখানে মাঝে সাঝে বিলি বন্টন করে দিতে হবে। কাদের কাছে বিলি করবে? ওয়াল কুরবা, নিকট আত্মীয়দের কাছে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। এতিম কারা? কারা এতিম? যার বাপ মা নাই, জি না হয়নি। যার মা নাই ও এতিম নয়। যার আব্বা নাই, ছেলেটা এখনো শিশু, বালেগ হয়নি, মেয়ে বালেগা হয়নি, ও হচ্ছে এতিম। ও কি এতিম? এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। আমরা করি না। বেটা বেঁচে আছে, খুব ভালো করে বুঝবেন, একটা হিসাব আপনাকে দিচ্ছি। আমি মারা গেছি, আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, বুঝবেন ভালো করে। আমার বেটা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি মাঝখানে মারা গেলাম। বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তি জমি জায়গা পাবে কি পাবে না? পাবে? পাবে না, কারণ আমি বেঁচে নেই। এই কারণে ঠিক বলেছে, পাবে না। পাবে? পাবে না। তা আল্লাহ যে বলছেন ওয়াল ইয়াতামা,
এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। তা আল্লাহ এই পদ্ধতি কেন দিলেন যে বেটা জমি পাবে না বাপের, পোতা জমি পাবে না বাপের, কেন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সঙ্গে সদ্ব্যবহার করবে না। আল্লাহু আকবার। আপনার বেটা মারা গেছে, বৌমা আছে বাড়িতে, বৌমার একটা ছেলে আছে, আপনি দিন রাত ভাবছেন কি করে বৌমাটাকে মিথ্যা কথা বলে তাড়িয়ে দেওয়া যায়, তাছাড়া আমার জমি জায়গাগুলো পোতা ভাগ পেয়ে যাবে। এরকম করি কি করি না? করি। আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে, আল্লাহর নবী, আমার মন খুব শক্ত, নরম হয় না। আমার মন কি খুব শক্ত, নরম হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করো, এক কাজ করো। বলছে, কি কাজ? বলছে, তুমি তোমার এতিমের মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। আপনার কাছে বিনীত অনুরোধ, সামাজিক দিক রক্ষা করুন। বাজারে ঘুরছিলেন, আপনি আপনার পোতার জন্য একটা চকলেট কেনার জন্য দোকানে গেলেন, পোতার জন্য একটা চকলেট কিনেছেন, দেখছেন আপনার পাড়াতে একটা এতিম গরিব অসহায়ের বাচ্চা দোকানের সাইডে দাঁড়িয়ে আছে। 5টা চকলেট যদি কেনেন, একটা চকলেট তাকে দিয়ে দেন, বাবু তোর আব্বা নেই, তুই খা, আল্লাহর আরশ কেঁপে যাবে। ঈদের দিনে নতুন জামা কাপড় সবাই পরছে, পাড়াতে বিধবা মেয়ে রয়েছে একটা, যার স্বামী নেই, যার একটা ছোট বাচ্চা আছে, তাকে একটা কিনে দেন। এতিমের সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাত। আপনাকে এবার একটা হাদিস বলছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, বাচ্চা ছেলে, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার একটা খাজুরের বাগান আছে, আমার পাশে আর একটা লোকের আর একটা খাজুরের বাগান আছে। যখন আসমানের ঝোড়ো হাওয়া হয়, তখন আমার খাজুর ওর বাগানে চলে যায়, ওর খাজুর আমার দিকে চলে আসে। লোকটা আমাকে মারতে আসে, গালাগালি করে, ছোট বড় কথা বলে। আল্লাহর নবী, আমি এতিম, পরামর্শ দেওয়ার কেউ নেই, দয়া করে আপনি যদি বলেন তা দুটো বাগানের মাঝখান থেকে একটা প্রাচীর তুলে দিব, পাঁচিল তুলে দিব আমি। বাগানের মালিককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, ও বাগানের মালিক শোনো, এই এতিম বাচ্চাটির সঙ্গে অসৎ ব্যবহার করিও না, এ তোমাদের দুইজনের মাঝখান দিয়ে একটা প্রাচীর তুলতে চাইছে, তুমি কি রাজি? বাগানের মালিক বলছে, আল্লাহর নবী, আমি রাজি। বাচ্চা ছেলেটা পাঁচিল তুলছে, তুলতে তুলতে একটা খাজুর গাছ এইভাবে এসে লেগেছে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, বাচ্চা ছেলেটার অর্ধেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিককে বলছে, বাগানের মালিক ভাই, তুমি গাছটা নয় আমাকে বিক্রি করে দাও, আর নয় তুমি গাছটা কেটে নাও, যাতে আমার পাঁচিলটা সোজা হয়। তখন বাগানের মালিক বলছে, গাছ বিক্রি করবো না, কাটবো না, যেইখানকার গাছ ওখানেই থাকবে। আল্লাহু আকবার। তখন বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর কাছে গেলেন, যাবার পরে বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই 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 ঘটেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বাগানের মালিকের নাম আবু লুবাবা। আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা শোনো, এক কাজ করো, তুমি গাছটা নয় বিক্রি করে দাও, আর নয় গাছটা কেটে নাও। আবু লুবাবা বলছেন, আল্লাহর নবী, গাছ কাটবো না, গাছ বিক্রিও করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 বার বলার পরে তখন আল্লাহ নবী, আবু লুবাবা যখন রাজি হচ্ছে না, তখন আল্লাহ নবী বাগানের মালিককে বলছে, বাগানের মালিক, এক কাজ করো, তুমি এই গাছটা এতিম ছেলেটিকে দাও, আর এর পরিবর্তে জান্নাতে একটা খাজুরের গাছ নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওই গাছটার জামিনদার হয়ে গেলাম। বাগানের মালিক বলছে, তবুও দেবো না। তার মানে ভালো লোক। আমাদের এলাকায় কিছু লোক আছে না, মসজিদ হচ্ছে, মসজিদের বাথরুম ঘরটা করবে, তা এক হাতে জায়গা যদি ছেড়ে দেয় তো একটু ভালো করে হয়। তা ওকে যখন বারবার বলতে যাচ্ছে, চাচা একটু জমিতে একটু ছেড়ে দাও না, তাহলে পাঁচিলটা সোজা হয়, ও তখন বলছে, না ছাড়বো না। মানে এমন গরম দিয়ে বলছে, মনে হচ্ছে ওর বাপের আর ওর কবর হবে ওখানে, এমন গরম মারছে। এরকম বদমাইশ লোক আছে না নেই? আছে। তখন আবু লুবাবা বলছে, জান্নাতেও গাছ চাই না,
মানে বদমাইশ লোক, খুব বদমাইশ। ওই মজলিসে বসেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন যে একটা গাছ এতিমকে দাও আর জান্নাতে গাছ নিয়ে নাও? বিশ্ব নবী বলছেন, আবুল বাবা রে, যতদিন পৃথিবীতে মানুষ আসবে ততদিন মানুষের জন্য এটা সুসংবাদ শুনে রেখে দাও। এতিমকে যদি কেউ 1 টাকা দিয়ে সহযোগিতা করে, এতিমকে যদি কেউ জমি জায়গা দিয়ে সহযোগিতা করে, এতিমকে যদি কেউ খাদ্য দিয়ে সহযোগিতা করে, এতিমের কেউ যদি পোশাক দিয়ে সহযোগিতা করে, এক কথায় এতিমের পাশে যদি কেউ দাঁড়িয়ে যায়, আমি নবী বলছি জান্নাতে তাকে একটা খেজুরের গাছ দেওয়া হবে। এই গাছটা এত বড় হবে যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর ধরে ছুটবে, তবুও জান্নাতের খেজুর গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না। এত বড় খেজুরের গাছের ছায়া। আবু দাহাদা তাড়াতাড়ি মজলিস থেকে চলে গেলেন। ওই বাগানের মালিককে বলছেন, বাগানের মালিক, আমার একটা বড় বাগান আছে, দয়া করে আপনাকে বলছি আপনি ওই বাগানটা নিয়ে নেন আর এই একটা গাছ আমাকে দিয়ে দেন। তখন ওই লুভি বাগানের মালিকটা বলছে, ইয়ার কি করছো? বলছে, না ইয়ার কি করছি না, আমার বাগানটা তুমি নিয়ে নাও আর ওই একটা গাছ আমাকে দাও, আমি ওই এতিম বাচ্চাটিকে দান করে জান্নাত যেতে চাই। তখন বাগানের মালিক বলছে, তাহলে ঠিকই আছে, নিয়েই নিলাম। আবু দাহাদা বাড়িতে চলে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, বিবিকে ডেকে বলছেন, কই গো দরজাটা খোলো। বিবি বলছে, ঘটনা কি হলো? বলছে, জমি জায়গা বিক্রি করে দিয়েছি, ঘর বাড়ি বিক্রি করে দিয়েছি, বাগান বিক্রি করে দিয়েছি, আমার গাছ বিক্রি করে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, আমি বিক্রি করে দিয়েছি। বিবি রে, তাড়াতাড়ি করে দরজা খুলে চলে এসো। তাড়াতাড়ি করে দরজা খুলে আসার সময়তে স্বামীকে জিজ্ঞাসা করে বলছেন, কত টাকার বিনিময়ে বিক্রি করলে একবার বলো। আবু দাহাদা বলছেন, একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিলাম। একটা খেজুর গাছের বিনিময়ে। আল্লাহ নবীর কাছে এলেন আবু দাহাদা স্ত্রীকে নিয়ে, বিশ্ব নবীর কাছে ঘটনা বললেন। আল্লাহ নবী বলছেন, কামিন রিজকিন দারাহিন ইয়া আবু দাহাদাই, আবু দাহাদা তুমি কি উত্তম কাজ করেছো। আল্লাহু আকবার। জান্নাতে তোমাকে যে গাছটা দেওয়া হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর রাস্তা যদি ছুটতে থাকে, তবু একটা খেজুর গাছের ছায়া শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আমরা করি না। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মিসকিন কাকে বলে? মুত্তাকিদের একটা গুণ। মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে? ফকির হচ্ছে সেই যার কাছে কিছু টাকা পয়সা আছে, তারপরেও তার সংসার পাতি চলে না, এ হচ্ছে ফকির। যার কাছে কিছু নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আমি মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, প্রতিদিন আমার ইনকাম 200 টাকা। বছরের শেষে আমার টাকা জমেছে ওই আপনার 20,000 টাকা। আমার ছেলেটা হঠাৎ করে অপারেশন হবে, ডাক্তার বলেছে খরচা হবে 2 লাখ টাকা। আচ্ছা বলুন তো, আমার টোটাল পুঁজি 2,000 টাকা। 2 লাখ টাকা আমার পক্ষে কি জোগাড় করা সম্ভব? সম্ভব নয়। তাহলে কালিয়াচক মসজিদে আসতে হবে আপনাদের গ্রামে, এসে জুম্মার পরে বলতে হবে, ভাই আমাকে কিছু করে দেন। বলতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি হলাম ফকির। আর মিসকিন মানে যার কিছু নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন এইরকম মানুষদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। ওয়াবনিস সাবিল, এবং যারা আল্লাহ রাস্তায় যাচাঙ্গা করে ভিক মেঙে বেড়ায়। আমরা অনেক সময় বাড়িতে ভিখারি আসলে কি বলি? সকালবেলা তো দরজা আওয়াজ করছে, আপনার স্ত্রী রাতের বেলা গেম খেলে, ফ্রি ফায়ার খেলে বা সিরিয়াল দেখে ঘুমিয়েছে রাত 12টায়, 9টা না বাজলে ঘুম ভাঙে না। কি বললাম বুঝলেন না? ফকির এসেছে সকাল 7টায়, কারণ ওর বাড়িতে তো চাল নাই।
ওর বাড়িতে চাল নেই, এই জন্য সকাল 7টাতে চলে এসেছে। জি তাই না? সকাল 7টাতে যখন দরজায় আওয়াজ করছে আপনার স্ত্রী